মূল আলোচনায় যাই। আল্লাহ তাআলা কি বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। আল্লাহ তাআলা ইরশাদ করছেন, দেখো, বাল তুসিরুনাল, তোমরা পার্থিব জীবনকে অগ্রাধিকার দিয়ে থাকো, অর্থাৎ দুনিয়ার জীবনটাকে তোমাদের কাছে বেশি মূল্যায়িত মনে হয়। যে সময়টা আমরা দুনিয়ার জীবন, এই সময়টা তোমরা নিজেদেরকে অগ্রাধিকার দিয়ে থাকো, বেশি প্রাধান্য দিয়ে থাকো। আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, অর্থাৎ আখিরাত হলো উত্তম, চিরস্থায়ী। অর্থাৎ দুনিয়ার জীবনটা প্রাধান্য দিচ্ছে তোমরা, কিন্তু দুনিয়ার জীবনটা প্রাধান্য নয়। খায়রু ওয়া আবকা, চিরস্থায়ী জীবন হচ্ছে আখিরাতের জীবন। এটা আল্লাহ তাআলা আয়াতে কালিমার ভিতরে বোঝাচ্ছেন। এই আয়াতের ব্যাখ্যা টানতে গিয়ে সূরাতুল হাদীদের, কোরআনুল কারীমের 57 নম্বর সূরা, আয়াত নম্বর 20 এর ভিতরে আল্লাহ তাআলা দুনিয়ার জীবন কি তার একটা উদাহরণ টেনেছেন, পেশ করেছেন। কি সেই উদাহরণ আমি বলছি, আপনারা শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ইয়ালামু আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবুন ওয়া লাহওয়ুন ওয়া যিনাতুন ওয়া তাফাখুরুম বাইনাকুম ওয়া তাকাসুরুম ফিল আমওয়ালি ওয়াল আওলাদ। আল্লাহ তাআলা সুন্দর করে উপমা দিচ্ছেন যে দুনিয়ার জীবনটাকে তোমরা অগ্রাধিকার দিয়ে থাকো, ভালোবেসে থাকো, প্রাধান্য দিয়ে থাকো। এখন এই দুনিয়ার জীবনটার উদাহরণ এরকম, এই দুনিয়ার জীবনটা হচ্ছে ক্রিয়া কৌতুক, শোভা সৌন্দর্য, পারস্পরিক গর্ব অহংকার, ধন সম্পদ, সন্তানাদি, আধিপত্যের প্রতিযোগিতার মাত্র। কেউ দুনিয়ার জীবনের ভিতরে আল্লাহ বলছেন ভালোবাসায় মত্ত মেতে থাকে, কেউ দুনিয়ার জীবনে ধন সম্পদ ও অগ্রাধিকার দিয়ে থাকে, কেউ দুনিয়ার জীবনটারে পারস্পরিক সন্তান বিস্তার করে নিজের আধিপত্য প্রতিযোগিতা করে থাকে। এই দুনিয়াটা আল্লাহ তাআলা উদাহরণ দিয়ে বলছেন। কিরকম? আপনি যদি আরো সামনের দিকে আল্লাহ তাআলা একটা উপমা পেশ করেছেন। কিরকম? রব্বুল আলামিন বলেন, সুম্মা ইয়াহিজু ফাতারাহু মুসফাররান সুম্মা ইয়াকুনু হুতামা। আল্লাহ তাআলা বলছেন, মনে করো যে উপমা হলো বৃষ্টির মতো, যা উৎপন্ন কৃষক ফসল কৃষকদেরকে আনন্দ দেয়। অর্থাৎ যদি আকাশ থেকে বৃষ্টির পানি পড়ে, তখন কৃষকরা আনন্দিত হয়, উৎফুল্ল হয়, মনে হাসি জাগে যে আসমান থেকে পানি পড়েছে, আর আমার সবজি, আমার ধান, আমার গম, আমার এমনি করে যত শাকসবজি আছে, ফসলাদি আছে, এইগুলো উৎপন্ন হবে সুন্দরভাবে। কিন্তু যখন ফসল ফলানোর পরে যখন ওই বর্ণটা লাল বর্ণ ধারণ করে, হুতামা, যখন লাল বর্ণ ধারণ করে, তখন কৃষক কি করে? ধান কাটে, গম বাড়িতে কেটে নিয়ে আসে। শাকসবজি যদি একটু বড় হয়ে যায়, ওটা কেটে খাওয়ার জন্য বাড়ি নিয়ে আসে। ঠিক দুনিয়ার উপমা আল্লাহ তাআলা বান্দাদেরকে বুঝিয়েছেন, বান্দারে, আযানের সময় হলে কাজকে বেশি প্রাধান্য দিও না রে বান্দা। দুনিয়ার উপমাটা এরকম হলো, ঠিক ধান কাটার মতো তোমার একটা নির্দিষ্ট সময় দিয়ে দুনিয়া বাড়িয়েছে। 50 বছর হোক, 60 বছর হোক, 70 বছর হোক, 40 বছর হোক, এরকম একটা নির্ধারিত সময় আমি তোমাকে ফিক্সড করে দিয়েছি। বান্দারের শুরুতে ছোট বড় বাড়তে বাড়তে যখন ঠিক ওই চাষি ভাই যেমন ধান কেটে বাড়ি নিয়ে এসে সবকিছু মাড়াই করে দিয়ে দেয়, দুনিয়ার উপমাটা ঠিক ওরকম।
50 বছর বয়স হয়ে গেলে, হায়াত যদি তোমার অতক্ষণ পর্যন্ত থাকে, ঠিক একদিন তাকে সাড়া দিয়ে দুনিয়ার মোহ মায়া ত্যাগ করে একদিন আমার কাছে চলে আসতে হবে, আমার কাছে একদিন চলে আসতে হবে। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমরা কয়েকটা হাদিস নেব, তারপর কোরআনের কয়েকটা আয়াত শুনবো। আমি শুরুতে আপনাদের সামনে বুখারী শরীফের থেকে একটা হাদিস পড়েছি। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, রাসূলের চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস, রাসূলের চাচা আব্বাস, তার ছেলে আব্দুল্লাহ, তার থেকে হাদিস বর্ণনা করতেছেন। তিনি বলতেছেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলতে শুনেছি যে আল্লাহর পক্ষ থেকে বান্দার দুইটা নিয়ামত দেওয়া হয়। আল্লাহর পক্ষ থেকে বান্দার দুইটা নিয়ামত দেওয়া হয়। প্রথম নিয়ামত, সেই দুইটা নিয়ামত যদি কেউ অপব্যয় করে তাহলে সে কিয়ামতের মধ্যে জবাব দিতে পারবে না। প্রথম নম্বর নিয়ামত হলো, না, অধিকাংশ মানুষ এই নিয়ামত পেয়ে ধোকার ভিতরে পড়ে থাকে। প্রথম নাম্বার নিয়ামত হলো নিজের স্বাস্থ্যতা, সুস্থতা। দ্বিতীয় নম্বর নিয়ামত হলো অবসর টাইম। এই দুইটা জিনিস যদি সে বেফলে লাগায়, ধোকায় ফেলায়, হেলাই খেলাই কাটিয়ে দেয়, তাহলে তার সামনে মুসিবত অবধারিত এসে গেছে। কেউ যদি নিজের স্বাস্থ্যর ভালো, নিজের শরীরের যত্ন না নেয়, রোগ শোক এমনি করে সমস্ত জিনিস যেটা শরীরের জন্য খাওয়া প্রযোজ্য নয়, ও যদি খেয়ে থাকে তাহলে তার শরীর তো অসুস্থ হয়ে পড়বে। আর অসুস্থ শরীর যখন থাকবে কোনো কিছু ভালো লাগবে না। আর অবসরের টাইম আল্লাহ তাআলা বলতেছেন এই দুইটা নিয়ামত। অবসর কেউ যদি সময় পায়, সময়টাকে হেলাই খেলাই কাটিয়ে দেয়। একটু সময় পেয়েছি, যা একটু ছবি দিকে আসি, একটু সময় পেয়েছি, একটু কারোর ক্ষতি করে আসি, এরকম মন মস্তিষ্ক যদি থেকে থাকে, কাল কিয়ামতের ময়দানে ওই ব্যক্তি হিসাব দিতে পারবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। আমরা যদি আরো লক্ষ্য করি, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বোঝানোর জন্য কত উদাহরণ দিয়েছেন, পেশ করেছেন। দুনিয়াটা কি, সম্পদকে বেশি প্রাধান্য দিচ্ছেন। আজকে আপনি মাঠ থেকে 2 বিঘা 3 বিঘা জমি ধান নিয়ে বাড়িতে আসছেন, বাড়িতে আসার পর সুন্দর করে রেখেছেন। যারা বিক্রয় করার দরকার তারা বিক্রয় করেছেন, যারা বিক্রয় করার দরকার নাই তারা রেখে দিয়েছেন সুন্দর করে। আপনি যদি চিন্তা করে ভাবেন, ছোট্ট একটা ধান, যে ধান থেকে একটা ধানের চারা বাইর হয়, ওই ধানের চারা থেকে এতগুলো ধান সুন্দর করে আল্লাহ তাআলা দিচ্ছেন। কেন দিচ্ছেন, কি কারণে দিচ্ছেন? এই শক্তি কোথা থেকে পেল, কোথা থেকে আসলো? এই চিন্তা ফিকির মাথার ভিতরে যদি কখনো ঢুকাতেন, আল্লাহ তাআলার দাসত্ব গোলামি কখনো বাদ দিতেন না। দাসত্ব গোলামি বাদ দিতেন না। কেন করতেছেন না এই কথা আপনার মনে আসতো না। আমি আপনাদের সামনে আরেকটা হাদিস বর্ণনা করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে, মুস্তাওয়াদ ইবনে শাদ্দাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করতেছেন যে, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলতে শুনিয়াছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কসম কাটতেছেন, আল্লাহর কসম। আমরা কসম কাটি না, অনেক সময় আল্লাহর কসম করে বলি, অর্থাৎ এই জিনিসটা যে সত্য তার প্রমাণ দেওয়ার জন্য অনেক সময় আল্লাহর কসম কাটি, ঠিক না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীরা বলতেছেন যে, আমরা আল্লাহর কসম, এই কথা রাসূলের মুখ দিয়ে বাইর হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, দেখো, পরকালের তুলনায় দুনিয়ার উদাহরণ হলো যেমন, উদাহরণ দিচ্ছেন যে পরকালের তুলনায় দুনিয়া কেমন, একটা উদাহরণ দিচ্ছেন। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কেমন আপনি বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, শোনো আমার সাহাবারা, আমি থাকবো না, তোমরা থাকবে। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম লামাইয়িতুন, তবে আপনিও মারা যাবেন, আপনার পরবর্তী যারা ছিল তারা মারা যাবে, আপনার সাহাবারা মারা যাবে, আমি মারা যাব। এই কথাগুলো তোমরা ছড়িয়ে দিও। দুনিয়াটা আখিরাতের তুলনায় এতটুকু
কেউ যদি সমুদ্রে যায়, সমুদ্রের নদীর ভিতরে গিয়ে আঙ্গুল দিয়ে যদি পানি তোলার চেষ্টা করে, যতটুকু পানি উঠবে অতটুকু পরিমাণ আল্লাহর কাছে দুনিয়ার অত পরিমাণ দাম। আপনি সমুদ্রে গেছেন, অনেকে কক্সবাজার যায় না, মনে করেন অনেক বড় সমুদ্র, কক্সবাজারে কি কেউ যদি এক আঙুল দিয়ে পানি তোলে, এই এক আঙুল দিয়ে এরকম ভাবে পানি তুলে কতটুকু তার পানিতে উঠবে, অতটুকু পরিমাণ আল্লাহর দুনিয়ার কাছে দুনিয়ার দাম নেই। মুসলমান ভাইরা গভীর মনোযোগ, মাথা দিয়ে চিন্তা করেন, তাহলে ঘুমায়েন না, বুদ্ধি দিয়ে চিন্তা করেন, হায়রে মত কি করলাম, কি হলো দুনিয়ার ভিতরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, শোনো বান্দারে, যত অর্থ সম্পদ আয় করতেছো কি কাজে ব্যয় করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করা হলো, তোমাদের মধ্যে এমন কেমন কি আছে যে নিজের মাল অপেক্ষায় উত্তরাধিকার সম্পদকে ভালোবাসে? অর্থাৎ নিজের মাল থেকে, নিজের টাকা পয়সাতেই অন্যের মালকে ভালোবাসে, অর্থাৎ অন্যের মাল না, উত্তর অধিকার সূত্র, অর্থাৎ নিজের যা আছে, মনে করেন নিজের ভাই, ও ছেলেমেয়ের সন্তান হয়নি, এখন এ মনে মনে যে আমি 10 বিঘি জমি যখন পাইছি, আমার ভাই তো ধন কেউ নেই, তাহলে ভাই সম্পদ আমি পাবো, এই সম্পদ, এই উত্তর অধিকার সূত্র, অথবা বাপের সম্পদ পাবো আর আয় রোজগার করবো, এরকম উত্তর অধিকার সম্পদ। রাসূল বলছেন, নিজের সম্পদ বাদ দিয়ে উত্তর অধিকারের সূত্রকে ভালোবাসে কে কে? সাহাবারা বলতে, রাসূলুল্লাহ এরকম বোকা মানুষ তো কেউ নেই, এরকম পাগল মানুষ কেউ আছে নাকি নিজের সম্পদ বাদ দিয়ে উত্তর অধিকারের সূত্রকে ভালোবাসে? বলছে, ইয়া রাসূলুল্লাহ এমন মানুষ কেউ নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমাদের মধ্যে, তোমাদের মধ্যে এমন লোক কেউ আছে কিনা আমি তো জিজ্ঞাসা করি, যে নিজের সম্পদ বেশিও ভালোবাসে সম্পদের চেয়ে। সবচেয়ে বড় কথা হলো, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে পরীক্ষা নেওয়ার জন্য, যে ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়ারিস, তিনি বলেন, যে ব্যক্তি আল্লাহর পথে খরচ করে আর যা অগ্রিম পাঠায় সেই টাকার সম্পদ, আর যা সে রেখে যায় তার ওয়ারিস সম্পদ। প্রথম দুইটা জিনিস বলেছে কিন্তু হাদিসের ভিতরে। প্রথম, যে ব্যক্তি আল্লাহর পথে ব্যয় করে এবং অগ্রিম যে সম্পদ তার, যে ব্যক্তি আল্লাহর পথে ব্যয় করে আর অগ্রিম পাঠায়, সেটাই তার সম্পদ পরকালের। আর বাকি যা রেখে যায় ও তো ওয়ারিস, ওনার ছেলে খাবে, তার ছেলে খাবে, তার ছেলে খাবে, গোষ্ঠী পরম্পরা ওয়ারিস সম্পদ, ওর কাজে লাগবে না। আপনি 10 লক্ষ টাকার মালিক, 5 বিঘে জমি আছে, কিনেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে যে ও এতটুকু নিয়ে যায়, যতটুকু দান খয়রাত মানুষকে করে, অসহায় মানুষকে দেয়, অতটুকু আল্লাহর পথে ব্যয় করে, আল্লাহর রাস্তায় ব্যয় করে, অতটুকু সম্পদ নিয়ে যায়, বাকিটুকু ওয়ারিসদের জন্য রেখে যায়, যে আমার ছেলে খাবে, তার ছেলে খাবে, তার ছেলে খাবে, এরকম করতে করতে বরং বংশ পরস্পরে যারা আর কিছু নিয়ে যেতে পারে না দুনিয়ার ভিতর থেকে। সাহাবায়ে কেরাম মাথা ছাউ করে চোখের পানি ফেলিয়ে কান্দে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার উদাহরণ যেভাবে আপনি আমাদের সামনে পেশ করেছেন, অনেক বড় কষ্ট হয়। দুনিয়ার লোভ লালসা আমাদের ভিতরে এমন পরিমাণ ধেয়ে গেছে, টাকার জন্য মানুষকে খুন করি, 1 বিঘা জমির জন্য মানুষকে মার্ডার করে দেই, তাকাই না। এখান থেকে আপনারা যদি দেখতে পান, ইউটিউবের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে খবর প্রচারিত, খবর ছড়িয়ে গেছে, বাড়িতে বাবা মারা গেছে, সন্তানেরা জমি নিয়ে গন্ডগোল করে বাবাকে 3 দিন পর্যন্ত মাটি দিতে দেয় নাই। ইতিহাস, 3 দিন পর্যন্ত পিতাকে মাটি দিতে দেয়নি, এমন অমানুষ সন্তান এই বাংলাদেশের জমিনে আছে। না পেয়ে পুলিশ গিয়ে ওই লাশটা মাটি দিয়েছে, তাও মাটি দিতে দেয়নি সন্তানেরা, যে জমি ভাগ করতে হবে, আমাদের আব্বা ওই জমি অমুক ভাই লিখে দিয়েছে, এরকম অভিযোগ তোলে। তাহলে পিতার পর্যন্ত সন্তানেরা সম্পদের জন্য লাশ বন্ধ করে দিয়েছে।
এই দুনিয়ার মোহে লালসায় পড়ে। কি অজীব, কি তামাদ্দুন। মুসলমান ভাইরা গভীর মনোযোগ। তাই বলে আপনি আয় রোজগার করেন, আমি নিষেধ করতেছি না, করবেন। সব কাজে আল্লাহ তাআলা সন্তুষ্ট। আল্লাহ তাআলা যে বিধিবিধানগুলো দিয়েছেন, আল্লাহর বিধিবিধান ওভারটেক করে কিছু করা যাবে না। আপনি মুমিন বান্দা, সারা দিনটা শুরু করেন। কিভাবে শুরু করবেন? ফজরের নামাজ পড়ে যান, মাঠে বাইর হয়ে যান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ফজরের পরে জমি উর্বর থাকে। যে ব্যক্তি ফজরের নামাজ পড়ে জমিতে যায়, চাষাবাদ করতে যায়, চাকরি বাকরি সবকিছুর ভিতরে থাকে, যদি আল্লাহ তাআলা দিনটা শুরু করে সুন্দরভাবে, জামাতে নামাজ পড়েন, জোহর আসর মাগরিব ইশা এমনি করে মাগরিবের নামাজ পড়ে ঘুমিয়ে যান, আবার যদি রাতে চিন্তা না পান, আল্লাহ তাআলা তাহাজ্জুদে গুজার হয়ে যান, এভাবে জীবন অতিবাহিত করেন। সম্পদ যদি বেশি হয়, সম্পদের যাকাত দিয়ে মালটাকে শুদ্ধ করেন। আপনি যদি সবকিছুর বিধি বিধানগুলো সুন্দর করে পরিচালনা করতে পারেন, আল্লাহর দরবারে সবকিছু খোলাসা, সবকিছু উত্তর সহজ হয়ে যাবে, সবকিছু সহজ হয়ে যাবে। আপনি টাকা ইনকাম করেন, কিন্তু সৎ পথে ইনকাম করেন, এবং ওর থেকে আল্লাহ তাআলা বলছেন, তুমি লক্ষ টাকা ইনকাম করেছো, ২৫০০ টাকা শতকরা যাকাত দিয়ে দাও, গরিবদের দিয়ে দাও, ও তোমার টাকার ময়লা, আরো বৃদ্ধি করো। দিলে কি হবে? মাল আরো বৃদ্ধি করে দেবো, আরো দিতে পারবে। সুবহানাল্লাহ কবেন না? আপনি ফসল তুলেছেন, এই ফসলের একটা ওজনের যাকাত আছে, ওসর আছে। ওসরের মাসালা এরকম, ইমাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম মাসালা করেছেন। আপনারা জমিতে ধান লাগিয়েছেন না, একটা মাসালা আছে। এই সম্পদটা একটা ওসর, যে সম্পদ যখন ধান লাগাবেন তখন আল্লাহ তাআলা বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওসরের মাসালাটা এরকম, আসমান থেকে যদি বৃষ্টির মাধ্যমে সার পানি বিহীন যদি আপনি ধান চাষ করে বাড়িতে নিয়ে আসেন, তাহলে আপনাকে কমপক্ষে 20 মণে 1 মণ দিতে হবে। আর যদি সার যদি না, আসমান থেকে পানি হয়নি, আমার সার দিয়ে বড় করা লেগেছে, আমাকে পানি দিয়ে পানি শেষ করে জমি চাষ করা লেগেছে, এই সমস্ত খরচ বাদ দিয়ে আপনাকে অন্তত কিছু আল্লাহর রাস্তা দিতে হবে, অত 10 মণে 1 মণ দিতে হবে। কিন্তু আমরা এত সম্পদ, এগুলো কোথায় দেবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, অসহায় গরিব মিসকিন অসংখ্য মানুষ জর্জরিত, যারা দিন আনে দিন খেতে পারে না, যাদের একটা রোজগার করতে পারে না, যারা অসহায় মানুষ, অনেক সংসারের ভার যার ঘাড়ে আছে, যে ভাইয়ের কারণে তার সন্তানদের একটা পোশাক কিনে দেবে সেইটা চালাতে পারতেছে না, সেই মানুষটাকে দান। অথবা কোন দিন প্রতিষ্ঠার কাজে, এই জায়গায় দিনের প্রতিষ্ঠানের কাজে যদি আমি দেই, তাহলে এই প্রতিষ্ঠানটা টিকে থাকলে দিনের মার্কাজ টিকে থাকবে, সেই জায়গায় আপনি বেছে সুন্দর করে দেন, এই ফসল দিলে কি হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাহলে তোমার ফসল পবিত্র হবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। দুনিয়ার সম্পদ গহরে বৃদ্ধি করে আপনি কি না করবেন? আমরা একটা হাদিস শুনি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের গুলো বর্ণনা করেন দুনিয়ার সম্পদ সম্পর্কে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 3টা জিনিস লাশের সাথে যায়, 2টা জিনিস ফিরে আসে, আর একটা জিনিস তার সাথে থেকে যায়। মানুষ মারা গেলে, ভাইজানা আমার খুব খেয়াল করেন, মানুষ মারা গেলে 3টা জিনিস তার সাথে যায়, 2টা ফিরে আসে, একটা থেকে যায়। প্রথম নাম্বার হলো তার আত্মীয় স্বজন, আর কিছু ধন সম্পদ, মাল সম্পদ, জ্ঞাতি গোষ্ঠীর লোক। 3 নাম্বার হলো আমল। প্রথম নাম্বার হলো জ্ঞাতি গোষ্ঠীর স্বজন, আত্মীয় স্বজন। 2 নাম্বার সম্পদ। 3 নাম্বার হলো আমল। আল্লাহ তাআলা বলছে, আত্মীয় স্বজন মাটি দেওয়া শেষ, ওখান থেকে চলে আসবে, তোমার সাথে আর দেখা করবে না। তারপরে ধন সম্পদ যদি থাকে, তোমার সন্তানাদি ওখান থেকে চলে আসবি, ওখান থেকে আর তোমার পছন্দ করবে না। 3 নাম্বার হলো তোমার আমল। আমল যা করেছো ওইটা চিরজীবনের দামে থেকে যাবে কবরের ভিতরে, ছাওয়াল যাওয়া শুরু হবে, উত্তর দিতে হবে দুনিয়ার উপরে কি করেছো। 65 বছর বয়স,
এর ভিতরে তোমার হায়াত কোন পথে পরিচালনা করেছো এবার হিসাব নেওয়া হবে আগের বার এক। ভালো উত্তর যদি দুনিয়ায় ভালো কাজ করে থাকো জান্নাতের সাথে যোগাযোগ হবে, খারাপ উত্তর যদি খারাপ উত্তর দিয়ে দাও জাহান্নামে দেবে। এমন পরিমাণ মাইর দেবে শুধু মানুষ আর জিন বাদে সমস্ত পশু পাখি এগুলো তোমার আওয়াজ শুনতে পাবে। এমন মাইর দেবে সে মারির কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন শুধু মানুষ আর জিন বাদে সকলেই দেখতে পাবে। আওয়াজ আসবে, এত বিকট আওয়াজ। যদি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, যদি আমরা যদি দেখতে পাইতাম যে একজন কবরের ব্যক্তি কবরের খোলে কেমন আযাব হচ্ছে, তাহলে আমাদের অবস্থা কেমন হতো? তো বলতে একটা উদাহরণ শোনো। কি উদাহরণ? উদাহরণটা এরকম, যদি তোমরা বুঝতে পারতে একটা মানুষ মৃত্যুর সময় তার কেমন কষ্ট হয়, বলতে তা তো জানি না। সিম্পল, সবচেয়ে ছোট্ট একটা উদাহরণ এরকম যে একটা মানুষের, মনে করো তোমার গার চামড়া এখান থেকে বেলের দিক কেটে তোর টেনে ছেঁড়া হয়, গরুর চামড়ার মতন টেনে ছেঁড়া হয়, কেমন লাগবে? অসম্ভব কষ্ট লাগবে। একটা পশম তুললে যেমন যে পরিমাণ জ্বালা করে, একটা গার চামড়া সে কিন্তু কঠিন জ্বালা করবে। সামান্য একটা মৃত্যুর কষ্ট যদি এমন হয়, সামান্য কষ্ট, তাহলে কবরের কষ্ট কেমন হবে? শোনো কেউ কোনো একটা সাপ যদি দংশন করে রে, এক দংশনে 70 বছরের বেশি অধিক পরিমাণ শুধু যন্ত্রণাতে জ্বলতে থাকবে আর চিল্লাতে থাকবে একটা মানুষ। এত পরিমাণ দংশন করে, এত পরিমাণ আযাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কবরকে কবর মনে করো না, কারোর জন্য জান্নাতের বাগান, কারোর জন্য জাহান্নামের গর্ত হবে। ওই কবর, তোমার কবরের সামনে দিয়ে যখন যাও তখন একটা সালাম দিয়ে হলে নিজের ভিতরে শিক্ষা নাও। বেশি বেশি কবরের ধারে কাছে গিয়ে নিজের ভিতরে শিক্ষা নাও। মুসলমানের সন্তান কবরের সামনে যখন যায় বেশি করে বিড়ি টানে। কবরের সামনে যখন হেঁটে যায় তখন বিড়ির ধোঁয়া আরো বেশি বের করে। অনেকেই মানে বিড়ির ধোঁয়া কবর মুখে বেশি যায়। বলছেন এরকম কাজ কেউ করে না মানে কি? এক জায়গায় আমাদের এদিকে মারা গেছে একটা লোক, হঠাৎ করে বাড়ি থেকে আসছে, সম্পর্কে আমার চাচা হয়। ওর বাড়ি থেকে মাছ দিয়েছে যে যাও ওই মাছ কয়টা ফ্রিজে রেখে এসো। তো বাড়ি থেকে হেঁটে আসছে, আমাকে ডাকছে বাড়ির পিছন থেকে। তা বললে হ্যাঁ বাড়িতে আসছি কিছুদিনের জন্য। ওখান থেকে হেঁটে এসে ওই বারান্দায় দাঁড়ানো অবস্থায় মারা গেছে হঠাৎ করে। বুকের খোলে ব্যথায় শুধু কয়েক মিনিট, আমি ডাক্তারের কাছে ফোন দেওয়ার আগে ছটফট করতে মারা গেছে। মারা তো জেগেছে, এই আল্লাহ তাআলা দেখে সাড়া দিয়েছে। কিন্তু যারা কবর খুঁজতেছে, কবর খোঁজার পাশে দেখি এতটা বিড়ি, ঠিক ওই কবরের এই পাশে এরা খেয়ে থুইস। জিজ্ঞাসা করা হলো কেন এগুলো কি, কারা খেয়েছে? যারা কবর খুঁজতেছে তারা যদি আপাতত শিক্ষা গ্রহণ করত, বললো এই জিনিস নাকি না খালি তার মাথায় কাজ করে না। তাহলে যারা খুঁজতেছে হিদায়াত তো তারা পায়নি, তারা কখন চিন্তা করেনি মাথার ম্যাগনেট দিয়ে, বুদ্ধি দিয়ে এই কবরে যখন এখন আমি শুয়ে যাই, এই কবর খোঁজার পরে আমার কি হবে, বাসার চালি মাটি দিয়ে তো ডাবাই দিয়ে আমাদেরকে রেখে যাবে, কি হবে আমার অবস্থা। যখন আল্লাহ বলতেছেন মানুষ কখন সোজা হবে, বলবো নাকি? আল্লাহ বলতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাকাসুরের 2 নম্বর আয়াতে বলছেন হাত্তা যুরতুমুল মাকাবির। দুনিয়ার মানুষ এমন নিমক হারাম বেঈমান, কবরে না আসা পর্যন্ত কাণ্ডজ্ঞানের চাবি খুলবে না। মানুষ খুব নামক হারাম মাকাবির, কবরে যতক্ষণ না আসবে হুঁশ ফেরবে, তখন বলবে আল্লাহ আরেকবার দুনিয়ায় পাঠাও। পাঠালে কি করবি? টাকা পয়সা অর্থ সম্পদ দান করব, আর ভালো কাজ করব, আর খারাপ কাজ করব না। ফায়াকুলু রাব্বি লাউলা আখরতানি ইলা আজালিন করিব, পাঠাই দাও আল্লাহ দুনিয়ায়, আর খারাপ কাজ করব না। আল্লাহর কাছে আপিল কর, আল্লাহ ফাসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন, যতই ভালো কাজ করার কথা কাও আর দুনিয়ায় পাঠানো তোমার হবে না।
যতই পাঠানোর কথা কাউ, আর দুনিয়ায় তোমাকে পাঠানো হবে না। এমনি করে আপনাদের সামনে যদি এক্ষুনি হাদিস বলা শুরু করি, অনেক 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 অনেক। ছোট্ট একটা হাদিস বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করব। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ এমন ব্যক্তি আছে যে যাকে মাল সম্পদের সামর্থ্য অধিক রয়েছে, সে নিজের নিম্নমানের ব্যক্তির দিকে তাকাও। যদি তুমি মনে করো তোমার সবচেয়ে দুনিয়ার ভিতরে কেমন আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, উপরে না তাকিয়ে তোমার যারা নিচু শ্রেণীর মানুষ আছে তাদের দিকে তাকাও। যদি তোমার লক্ষ টাকা থাকে, 10 লক্ষ টাকার মালিক, তার দিকে তাকালে তোমার আরো টাকা বৃদ্ধি করার ইচ্ছে করবে। আর তুমি যদি ওর ছাড়া নিচে মানুষের দিকে তাকাও, তাহলে তোমার মনে কষ্ট লাগবে, হারি কত মানুষ না খেয়ে পড়ে আছে, আর আল্লাহ আমার 3 বেলা খাওয়াচ্ছে। সবসময় রাসূল বলছেন তোমার ছাড়া তোমার নিচের মানুষের দিকে তাকাও। কোটি কোটি সম্পদ, ওই কথা বললাম, থেকে যাবে। যা কিছু করতেছেন আচার ব্যবহার সবকিছু থেকে যাবে। থাকবানের বান্দা মুমিন তুমি, সব থেকে যাবে, থাকতে পারবা না। মানুষ সম্পদের পাহারাদার হিসাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন একটা হাদিস, অতক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না, অতক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যখন ছোট ভাই বড় ভাইকে খুন করবে, বড় ভাই ছোট ভাইকে খুন করবে, শুধু সম্পদের লোভ লালসায়, টাকা পয়সার কারণে। ছোট ভাই বড় ভাই, আর বড় ভাই ছোট ভাইকে খুন পর্যন্ত না করবে। তার বাস্তব ঘটনা আমার এলাকায়, বড় ভাই ছোট ভাইকে জবাই করে দিস বটি দিয়ে, কি একটা কথা কাটাকাটি করে জবাই করে দিস। উত্তপ্ত এলাকা হয়ে গেছে বেশ কিছুদিন, 7-8 মাস হয়ে গেছে। শুধু এইখানে নয়, বিভিন্ন দেশে জায়গা জমি নিয়ে, টাকা পয়সা অর্থ সম্পদ রাজনীতি ফ্যাসিলিটি নিয়ে মানুষ গর্ব অহংকারে মত্ত হয়ে এমন করেছে, মানুষকে লাঞ্ছিত অপমানিত করে খুন পর্যন্ত, অন্ধকারের আধারে গিয়ে তার বাড়ি ভাঙচুর করে আসতেছে প্রতিপক্ষ হয়ে। কার কারণে? লুট তারাস করে সম্পদ নষ্ট করে দিচ্ছে, অন্ধকারের ভিতরে মনে করতেছে দুনিয়ার কেউ দেখছে না। কোন অন্যায় ভাবে কারো যদি চুল পরিমাণ জিনিস যদি আপনি নষ্ট করে থাকেন, কাল কিয়ামতের ময়দানে আপনার গলায় ঝুলাই দেওয়া হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি কারো চুল পরিমাণ নষ্ট করে, সেটা বিলের ফসল হোক আর বাড়ির সম্পদ হোক, কাল কিয়ামতের ময়দানে গলায় ঝুলাই দেওয়া হবে। সেই সময় আপনি বুঝতে পারবেন অমুকের সম্পদ নষ্ট করেছি, অমুকের সম্পদ চুরি করেছি, এই জন্য গলায় ঝুলাই দেওয়া হয়েছে। মুসলমান ভাইরে, আসুন আমরা সকলেই ফিরে আসি, আমরা সকলেই ফিরে আসি, সকলেই ভালো হয়ে যায়। একজন আরেকজনের দিকে আমরা না বলে নিজের দিকে তাকিয়ে আমরা সবকিছু কি করি, সুন্দরভাবে নিজেদের আমরা পরিবর্তন করি, পরিশোধন করি। আসেন আল্লাহ তাআলা আমাকে সহ আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। সবাই আল্লাহুম্মা আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।